আছে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 49 আর এই রোডটা চলে যাচ্ছে হচ্ছে মুম্বাইয়ের দিকে। ঠিক আছে চলতে ওকে আস্তে আস্তে যাও ব্যাপক লাগছে। তো আজকে রাইড শুরু করলাম, এখন বাজে 11:33 আর এখন আমরা খৈরি রিসোর্ট থেকে বেরোচ্ছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল বলে রাস্তাটা ভিজে আছে, রেডি হয়ে বেরোতে একটু লেট হয়ে গেল। এখন বাজে 11:34 আর আমরা প্রথমে যাব হচ্ছে দুয়ারসিনী টেম্পল। মা দুয়ারসিনী টেম্পলে প্রথম যাব আমরা। যে রোডটা মুম্বাইয়ের দিকে আছে সেই রোডটা ধরেই যেতে হবে। 6 মিনিট দেখাচ্ছে। আগের ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে একবার দেখে নিও, এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে লিঙ্কও দেওয়া আছে। তো এটা পুরোটাই এখন ঘাট এরিয়া, ঠিক আছে, কারণ দেখো আমরা পাহাড়ে উঠছি। এই একটাই রাস্তা, পাহাড় হয়েই যেতে হয়। লরিগুলো উঠতে পারছে না, এত ভারী। দেখো কতটা ঢালে উঠছি আমরা। এই জায়গাটাকে এক্স্যাক্ট বামন ঘাটি বলা হয়। চলে এসেছি মা দুয়ারসিনী টেম্পল। এই মন্দিরটা এখানকার মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং জাগ্রত। বাইক থেকে নেমে সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। এই হলো দুয়ারসিনী মায়ের টেম্পল। এখানেই মা পূজিত হয় আর এখানে মকর সংক্রান্তিতে খুব বড় মেলা হয়। আর এর পাশে কিছু ছোটো ছোটো দোকানও আছে, সেখানে অনেক কিছু কিনতেও পাওয়া যায়। এটা একদমই NH49-এর পাশে। তো এখান থেকে যাওয়ার সময় মন্দিরটা তোমাদের চোখের সামনে পড়বেই। আর আমি চেষ্টা করছি আর একটু সামনে থেকে তোমাদের দেখানোর জন্য। দিনের শুরুতে মায়ের দর্শন করে আমরা এখন এগিয়ে যাব সামনের দিকে। তো আমি বেরোনোর পরে প্রথমে দুয়ারসিনী টেম্পল চলে গিয়েছিলাম। দুয়ারসিনী টেম্পল যাওয়ার উদ্দেশ্য ছিল, প্রথমে কালকে কথা হয়েছিল যে দুয়ারসিনী টেম্পলই যাবে। ওরা আগে বেরিয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম হয়তো ওদিকেই যাচ্ছে, তো আমি ওদিকেই চলে গেছিলাম। প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার হবে। এখন বললো যে না, প্রথমে ওরা যাবে হচ্ছে ওল্ড রেল ব্রিজ। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো রাস্তা মনে হয় এরকমই পাবো, তো কিছুক্ষণ পরে তোমাদের আপডেট দিচ্ছি। আমরা যে রিসর্টটায় আছি ওখানে খাবারের কোয়ালিটি খুব একটা ভালো না, বাট রুমগুলো ঠিকঠাকই আছে। কালকে আমাদের যে রুমটা দিয়েছিল সেই রুমের এসিটা রাত্রিবেলা খারাপ হয়ে যায়, তো ওরা চেষ্টা করেছিল ঠিক করার, তো চেষ্টা করে ঠিক হয়নি। তো তখন আমাদের বললো যে অন্য একটা রুমে চলে যান, ওখানে গিয়ে আপাতত আজকে রাতটা ঘুমান। সেখানে এসিটা ঠিকঠাক চলছিল। তারপর আমাদের সকালবেলা বললো যে আপনারা জিনিসপত্র নিয়ে ওখানেই চলে যান, এই এসিটা ঠিক করতে হবে টেকনিশিয়ানকে দিয়ে। আজকে আমরা সকালে ব্রেকফাস্টে নিয়েছিলাম মশলা ধোসা। ধোসার মশলা একদমই ভালো করে করতে পারিনি, তোমাদের তো আগেই বলছিলাম রান্না একদমই ভালো না। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন রেইনকোট পরতে হবে, তারপর সামনের দিকে এগোতে হবে। হলো কি ঝামেলা রে ভাই, বললাম যে পড়ে নাও তখন। তো তাড়াতাড়ি আমরা রেইনকোটটা পরিনি, কারণ বৃষ্টি জোরে পড়ছে, নাহলে ভিজে যাব। এরপর তোমাদের সাথে কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এখন আমরা চলেছি সেই রাস্তা দিয়েই, আর 3 মিনিট দেখাচ্ছে বাকি। দুপাশেই পাহাড় আর মধ্যখান দিয়ে রাস্তা। এত ভিতরে ব্রিটিশরা রেল ব্রিজ করেছিল কিভাবে দেখি। বর্ষাকাল বলে আর একটু বেশি গ্রিনারি দেখাচ্ছে, এমনি সবাই আসলে হয়তো এতটা গ্রিন দেখা যেত না। এদিকে বেশি গাড়িও দেখতে পাচ্ছি না, জাস্ট অটো যাওয়া আসা করছে, তাও কম। অলরেডি আমরা পৌঁছে গেছি সেই ব্রিটিশ আমলে তৈরি করা রেল ব্রিজ। গুগল ম্যাপে কিন্তু এক্স্যাক্ট লোকেশন দেখায় না। যেখানে গুগল ম্যাপ লোকেশনটা এন্ড করে সেখানে কাউকে জিজ্ঞাসা করে নেবে, লোকাল কাউকে, তারা বলে দেবে এই জায়গাটার কথা। ব্রিজের উপর থেকে এই লোকেশনটা দেখতে যত না বেশি ভালো লাগে, ব্রিজের নিচে এসে এই লোকেশনটা তার থেকে বেশি ভালো লাগে দেখতে। দেখো আমি এক্ষুনি বলছিলাম যে নিচ থেকে কতটা সুন্দর লাগে, তোমাদের সামনেই আছে। তো আমরা রিলস বানিয়েছি, ছবি তুলেছি, সেটা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে আছে। চাইলে তোমরা আমাকে ফলো করতে পারো সেই সব পিকচার দেখার জন্য। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবও করে দিও।
শুধু রোডটা দেখে নাও তোমরা, এই রোডটা দিয়ে এসেছিলাম আমরা ব্রিটিশ আমলের একটা ব্রিজ দেখতে, অনেক পুরানো আগেকার দিনের, ওই পাথর দিয়ে ব্রিজ করা, 200 বছর আগেকার। বাবা, ফ্রি টাইম থাকলে তোমরা দেখতে আসতেই পারো, ফ্রি টাইম না থাকলে আসার কোনো দরকার নেই। প্রচুর ভিতরে, লোকাল মানুষজনকে জিজ্ঞাসা করতে হবে, ওনারা বলে দেবে। বাট ভালো, ওনারা বাংলাও বোঝে। তোমাদের রোডটা তাও দেখিয়ে রাখি যদি তোমাদের দরকার হয়। হাতটা পুড়ে যাবে আজকে আমার, প্রচুর রোদ বাবা, প্রচুর। এখনো পর্যন্ত আমি দুটো পয়েন্ট দেখলাম, একটা এই ওল্ড রেল ব্রিজ, একটা আর দেখেছিলাম দুয়ারসিনি টেম্পল। প্রথমে টেম্পলের দর্শন করেই তারপরে দিকে এলাম। তো রাস্তা বলতে এটা হচ্ছে গ্রামের রাস্তা, গ্রামের রাস্তার মধ্যখান দিয়ে যাওয়া আসা। এরপরে যাওয়ার কথা হচ্ছে ব্রহ্মাকুণ্ড, সেটা 30 মিনিট দেখাচ্ছে, 18 কিলোমিটার। রাস্তা কীরকম হবে বলতে পারছি না, বাট ঘুরতে ভালো লাগছে বেশ বাইকে করে। আর এখানে দোকানপাটও নেই, তোমরা জল ফল নিয়ে এসো যখন আসবে। এখানে একটা খুব সুন্দর ব্রিজ পেলাম, অনেকটা বড়, জানি না কোন ব্রিজ, গুগল ম্যাপেও দেখাচ্ছে না। ও হো 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 হো, ও হো হো, ব্যাপক লাগছে, ব্যাপক লাভলি। সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না কি অসাধারণ দেখতে লাগছে। ব্রহ্মকুণ্ড যাচ্ছি তো যাচ্ছি, রাস্তায় শেষ হচ্ছে না। আরে প্রজাপতি কি সুন্দর উঠছে। এখনো বাকি হচ্ছে 4 মিনিট। বাংড়িপোষি থেকে কিন্তু প্রায় 30 কিলোমিটার ভিতরে এই ব্রহ্মকুণ্ড। রোড দেখে যা মনে হচ্ছে বাইকে করে যাওয়াটাই বেটার। সামনে একটা আমরা ব্রিজ পেয়েছি, বাট অবস্থা খুবই খারাপ ব্রিজটার, একদম কাঁচা রাস্তা, কাদায় ভর্তি। রাস্তার অবস্থা দেখো শুধু তোমরা, লাল কাদা আর জলে পুরো চ্যাপচ্যাপ হয়ে আছে। কাদায় পাটা লাগলো, একদম নরম কাদা। ওয়েলকাম টু ব্রহ্মকুণ্ড। ফাইনালি আমরা এসে পড়েছি ব্রহ্মকুণ্ডের সামনে। সামনে গেট দেখা যাচ্ছে, লেখা আছে ওয়েলকাম টু ব্রহ্মকুণ্ড। এখন কোনো লোকজনও নেই, কোনো গ্যারেজ নেই, এখানেই বাইকগুলোকে রেখে যেতে হবে। এখন আমরা চলে এসেছি ব্রহ্মকুণ্ড দেখতে। তো এখানে জুতো খুলে যেতে হবে, এই যে লেখাই আছে, আর কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। এই যে আমাদের এখানে সব জুতো এই যে সব খুলে রাখছি, আর এই যে লেখাই আছে ডোন্ট ইউজ স্যাং ল্যাঙ্গুয়েজ। জুতোগুলো আর বাইক কটাকে ভগবানের নামে ছেড়ে আমরা এগোলাম ব্রহ্মকুণ্ডের দিকে। সামনে সিঁড়ি দিয়ে নামতে হবে, আর এরকম সামনে এরকম মন্দির করা আছে একটা ছোট্ট মতন, আর এরকম জায়গা করা আছে বসার। তো এখান থেকে সিঁড়ি থেকে নেমে সামনের দিকে আসলে তবে মনে হয় ওই যে দেখা যাচ্ছে ব্রহ্মকুণ্ডের সেই জায়গাটা। তাহলে ঢালাইয়ের ওপরে স্টনচিপগুলো এমনভাবে বেরিয়ে আছে যে খালি পায়ে যে হাঁটছি আর পায়ে বড্ড লাগছে। বাবাই জলে তো প্রচুর বড় বড় মাছ আছে দেখতে পাচ্ছি, প্রচুর মাছ। একটা ছোট ওয়াটারফলও আছে মনে হয় বাদিকে। তো সামনে ঘুরে গিয়ে যাচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম আছে। বাবা, ওয়াটারফলটা তো অনেকটাই ছোট, জায়গাটা অসাধারণ। এখানে অনেকে স্নানও করে এসে, আর এখানে পিকনিক স্পটও আছে, মন্দিরও আছে। আমরা এসেছিলাম হচ্ছে ব্রহ্মকুণ্ডে। তো এখানে বাইরে জুতো খুলে ঢুকতে হয়, আর বাজে কথাবার্তা বলা নিষিদ্ধ। নিরিবিলি একটা জায়গা। এখানে আমাদের গ্রুপের 3 জন এই কুণ্ডে স্নানও করলো। তো এখন আমাদের ফেরার পালা, অনেকক্ষণ টাইম কাটালাম এখানে। তো গিয়ে দেখি বাইক আর জুতোগুলো আছে কি না, হনুমান নিয়ে চলে গেছে। এটা লোকালদের জন্য একটা পিকনিক স্পট। এখানে কিন্তু অক্টোবর থেকে মানে উইন্টারে ভালো ভিড় হয়। তো তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগছে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।
এখানে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, তো শিবেরই পুজো হয় আমার যা মনে হচ্ছে। সবে রেডি হয়ে বাইকটা নিয়ে বেরোবো, আর নেমে গেছে প্রচুর জোরে বৃষ্টি। ও এখন বাজে 2:39 আর আমরা এখন ব্রহ্মাকুণ্ড ফলস দেখে বেরোচ্ছি। আর নেমেছে মুষলধারে বৃষ্টি। চেষ্টা করছি বৃষ্টির মধ্যেও ভিডিও করার জন্য। GoProটা করে তো নিয়েছি ওয়াটারপ্রুফ গ্লু স্টিক দিয়ে। দেখা যাক যে গ্লু স্টিকের পারফরমেন্স কীরকম দেয় বৃষ্টির মধ্যে। গিয়ে একবার চেক করে নেবো সাউন্ড ঠিকঠাক আসছে কি না। তারপর তোমাদের জানিয়ে দেবো যে গ্লু স্টিকটা কীরকম কাজের। তো তোমরা যদি তখন কিনতে চাও আমার ডেসক্রিপশান লিঙ্ক থেকে কিনে নিতে পারো। আমি ডেসক্রিপশানে বাইং লিঙ্ক দিয়ে রাখবো। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, বলার মতন না। যদিও বর্ষাকালে এরকম বৃষ্টি আশা করেছিলাম। দেখো এখানে যদি জল বেশি হয়ে যায় আমার মনে হয় এর উপর দিয়েই চলে যাবে পুরো। এসে গেছে সেই মারাত্মক রোড। হ্যাঁ নেমে যেতে হবে তোমাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামো। আস্তে 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 যাবে, হ্যাঁ আস্তে আস্তে। যাওয়ার সময় তো বৃষ্টি ছিল না, তাও এত কাদা ছিল, আর এখন তো মুষলধারে বৃষ্টি পড়ছে, জল জমে গেছে, তার মধ্যে দিয়ে বাইক নিয়ে যেতে হচ্ছে। তো কোনোরকমভাবে পার করলাম রাস্তাটা, তোমরা তো দেখলেই। উফ, কি ওয়েদার, কি ওয়েদার। দারুণ লাগছে, দারুণ। বৃষ্টির জন্য অনেকটাই লেট হয়ে গেল, আর মনে হয় কোথাও যাওয়া হবে না। আমি সোজা এবার যাবো হচ্ছে পেট্রোল পাম্পে, কারণ আমার একদমই পেট্রোল নেই বাইকে। One eternity later. तो एक दादा मिल गया इधर, तो समय मुर्मू नाम है। तो ये पेट्रोल पंप है HP का, हाँ बांगड़ी पोसी में। तो कोई आएगा तो मिल लीजिएगा इनसे। हाँ ठीक है, चलते। ओके ठीक, ओके। তো রিসর্ট থেকে উল্টো দিকে আসতে হবে তোমাদের, ঠিক আছে? আমি রোডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, রিসর্ট থেকে কোন দিকে পেট্রোল পাম্পটা আছে। এমার্জেন্সি কেসে এখান থেকে পেট্রোল ভরে নিতে পারবে তোমরা। এখন বাজে 4:10। তো আর যারা ছিল গ্রুপে তারা গেছে ডুয়ার্সানি টেম্পল দেখতে। তোমরা তো জানো আমরা সকালে টেম্পল দেখে এসেছিলাম, আর আমি এনাকে ছাড়লাম হচ্ছে রিসর্টে। দেন আমি একা এসেছি পেট্রোল ভরাতে। আজকে ঘোরাঘুরিটা খুব একটা ভালো হলো না, কারণ আমরা যে স্পটগুলো দেখে রেখেছিলাম তার মধ্যে মাত্র 2টো স্পটই আমরা আজকে কভার করতে পেরেছি। আর স্পটগুলো অনেকটাই দূরে দূরে একে অপরের থেকে, আর বৃষ্টির জন্য তো বুঝতেই পারছো। আজকে 18 জুলাই কিন্তু বাংড়িপোষিতে এখনও রথের মেলা চলছে। এই যে ব্রিজটা গেছে, ব্রিজের নিচ থেকে এই যে রাস্তাটা না, সেই রাস্তাটা ধরে চলে যাবে। তো 2 কিলোমিটার গেলেই পেট্রোল পাম্প পড়বে। তো আমি এখন এই সোজা যাবো রিসর্টটার দিকে। আমি জানি আজকে ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কারণ আমরা অনেক স্পট ভিজিট করতে পারিনি, অনেক স্পট যেতে পারিনি। তার কারণ হলো বৃষ্টি। তোমরা তো দেখেইছো কত জোরে বৃষ্টি হচ্ছিল। তো যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তা তোমরা লাইক করো। আমি চেষ্টা করবো পরের ভিডিওতে আরও ভালো কিছু দেখানোর জন্য। চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি রিসর্ট আর বাংড়িপোষির ব্যাপারে কিছু জানতে চাও, তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যতটা পারবো। এরপর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।